আপনি আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি। অথচ আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনার সামনের গুনাহ, আপনার পেছনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ ছিলেন মাসুম, নিষ্পাপ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা নবীদেরকে নিষ্পাপ বলে মনে করবে না, তারা ভ্রান্ত দল, তারা বাতিল দল। তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি কোনো ব্যক্তি এমন দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণরা মাসুম ছিলেন না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারবে না। তারা ভ্রান্ত আকীদার মধ্যে চলে যাবে, পথভ্রষ্ট আকীদার মধ্যে চলে যাবে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের গুনাহ, পেছনের গুনাহ সবগুলো মাফ হওয়া সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নফল নামাজ আদায় করতেন, তার পা মোবারক ফুলে যেত। এরকম সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো জীবনের সামনের গুনাহ, পেছনের গুনাহ, আপনি মাসুম, এই পরিমাণে ইবাদত আপনাকে কেন করতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী, আল্লাহ তাআলাকে সিজদাকারী বান্দার অন্তর্ভুক্ত হব না? সম্মানিত উপস্থিতি, তাহলে রমজান মাসকে সামনে রেখে আমাদের প্রথম পদক্ষেপ হবে এখন থেকেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা এবং রমজান মাসে আরও বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা। এবং রমজান মাস যেহেতু আমাদের সামনে, এই মাসকে পেয়ে আমাদের দিলের মধ্যে আনন্দিত ভাব থাকতে হবে। এটাও একটা এই মাসের প্রস্তুতি। রমজান মাসকে সামনে রেখে যদি আপনার দিলটা সংকুচিত হয়ে যায়, আপনি ব্যবসা করেন, আপনার ফুচকার দোকান, আপনার এরকম খাদ্যদ্রব্যের দোকান, আর আপনি যদি দিলে দিলে ব্যথা অনুভব করতে থাকেন, আমার তো কাস্টমার কমে যাবে, তারা তো আমার দোকান বন্ধ হয়ে যাবে, রমজান মাস কেন আসলো, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না, আপনি হলেন মুনাফিক হয়ে যাবেন, আপনার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। তাহলে রমজানের প্রস্তুতি আরেকটা কি, যে রমজান মাস যে আসতেছে, এখন থেকেই দিলের মধ্যে আনন্দ চলে আসা, দিল ফুর্তি হওয়া, দিলের মধ্যে ভালো লাগতে থাকা যে আমি একটা বরকতপূর্ণ রমজান মাস পাচ্ছি। এরকম ওই এক সময়ে আল্লাহর ওলি তাদেরকে গণ্য করা হতো যারা বেশি বেশি রমজান মাস পেত। তার জীবনের মধ্যে যদি সে বেশি রমজান পাইতো, তখন ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বলে গণনা করা হতো। কেননা রমজান মাস যত বেশি পেয়েছে, তার আমল নামায় সওয়াব তত বেশি হয়েছে। এই দিক থেকে লক্ষ্য করে ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বলে গণনা করা হতো। তাহলে যে রমজান মাস সামনে রেখে যদি আমরা আনন্দিত হতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো। আর রমজান মাসকে সামনে রেখে যদি আপনার দিলটা খারাপ লাগে যে খাদ্য পানীয় আপনার বন্ধ হয়ে যাবে, তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। আবার রমজান মাস, এই রোজা হলো ফরজ। রোজা কি ফরজ? এই রোজাকে নিয়ে যারা মস্কারি করবে, তাচ্ছিল্য করবে, তাদের ঈমান থাকবে না। যারা রমজান মাসকে নিয়ে তাচ্ছিল্য করবে, আপনি দিল থেকে তাচ্ছিল্য করেন বা উপরে উপরে তাচ্ছিল্য করেন, ইসলামের বিধান নিয়ে দিলে কি আর উপরে কি কোনো দিক থেকে আপনাকে তাচ্ছিল্য করার অধিকার ইসলাম দেয়নি, দিয়েছে? রমজান মাস আসলো, যদি আপনি এইমনভাবে বলেন রোজা তো তারাই রাখবে যাদের ঘরে ভাত নেই, তাহলে আপনি মুমিনের কাতারে থাকতে পারবেন না। আপনি কেন এমন কথা বলবেন? তাহলে কি বড়লোক ব্যক্তিরা রোজা রাখে না? যার ঘরে কোটি কোটি টাকার সম্পদ আছে সে রোজা রাখে না? আপনি যে কোনোভাবেই হোক রমজানকে নিয়ে, কোনো ফরজ বিধানকে নিয়ে তাচ্ছিল্য করার অধিকার আপনার নেই। অনেক সময় বলে কি, এত নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, এগুলো সব তাচ্ছিল্যর ভাষা। এগুলো রোজাকে নিয়ে, নামাজকে নিয়ে যারা তাচ্ছিল্য করবে, মুমিনের কাতার থেকে বের হয়ে তারা কাফেরের কাতারে চলে যাবে। এর মধ্যে আর কোনো সমস্যা,
এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইসলামের বিধান নিয়ে কটাক্ষ করা এক জিনিস, আর ইসলামের বিধানকে মানতে না পারা আরেক জিনিস। আপনি মানতে পারেন না, নিজেকে দুর্বল ভাবতেছেন, নিজেকে গুনাহগার ভাবতেছেন, নিজেকে অনুপযুক্ত ভাবতেছেন, এটার দ্বারা আপনার ঈমান যাবে না। আপনি মানবেনও না, আবার কটাক্ষ করবেন, তাচ্ছিল্য করবেন, ইহার দ্বারা আপনার ঈমান থাকবে না। আরেকটি রমজানের ৩য় নম্বর আমল হলো, আমাদের বিভিন্ন কারণবশত হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, শয়তানের কুমন্ত্রণায় হোক, যে কোনো মূল্যই হোক না কেন, আমাদের যাদের রোজাগুলো কাজা রয়ে গিয়েছে, আছে কিনা, অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা যে কোনো অসুস্থতার মধ্যে পড়ে যে কোনোভাবেই হোক, আমাদের যাদের রোজাগুলো কাজা রয়েছে, বিশেষ করে মা বোনেরা, তারা চাইলেও তো 30টা রোজা রাখা সম্ভব নয়। মা বোনদের কাজা রোজাগুলো আদায় করতে হবে। এটাও হলো রমজানের একটা প্রস্তুতি। আপনি এখন থেকে এই কাজা রোজাগুলো আদায় করে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। 4 নম্বর রমজানের প্রস্তুতি হলো, রমজান মাস আগমন করার পূর্বেই আপনি বিভিন্ন উপন্যাসের বই পড়তে পারেন, বিভিন্ন ব্যক্তির জীবনী পড়তে পারেন, কিন্তু রমজান মাসকে কেন্দ্র করে সমস্ত বই বাদ দিয়ে রোজার মাকরুহাত, রোজার মুফসিদাত, কোন জিনিস দ্বারা রোজা ভেঙে যায়, কোন জিনিস দ্বারা রোজা মাকরু হয়, রমজান মাসে আমার জন্য করণীয় কি, রমজান মাসে আমার জন্য বর্জনীয় কি, কিভাবে রোজাগুলো পালন করলে এই রোজাটা আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবে, আর রোজা রাখার পরেও কোন সমস্ত খারাপ কাজ করার দ্বারা এই রোজা আমার কোনো কাজে আসবে না, এরকম অনেক বই রেসালা আছে কিনা, আছে না? রমজানের করণীয় বর্জনীয়, রমজান মাসে কিভাবে আদায় করলে আমি জান্নাতের মেহমান হতে পারবো, এমন হেডিংয়ে অনেক বই আছে কিনা? এই বইগুলো থেকে রমজানের পূর্বেই রোজার সমস্ত মাসআলা মাসাইল, কোন জিনিস দ্বারা রোজা আমার সঠিক হবে, কোন জিনিসগুলো করার দ্বারা রোজা আমার নষ্ট হয়ে যাবে, এই মাসআলাগুলো আমাদেরকে জানতে হবে। এটাও একটা রমজানের প্রস্তুতি। কেননা ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছেন, আল আমালু, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন যে আমলের আগে ইলম জানতে হবে। আমলের আগে কি জানতে হবে? আপনি আমল করবেন, যদি আপনি নাই জানেন আপনি আমল করবেন কিভাবে? এই জন্য তো আছে, কেউ 60 বছর নামাজ পড়বে, 70 বছর নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় সংযুক্ত হবে না। কেন হবে না? যে তার নামাজটা হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী হয়নি, তার নামাজের মধ্যে এমন ভুল হয়েছে যে সে মাসালাই জানে না, তাহলে আপনার কি নামাজ হবে? নামাজ হবে না। অসংখ্য ব্যক্তি আছে না জানার কারণে, আমি অনেক মুসল্লি এমনও পেয়েছি যারা শুধু এরকম জাস্ট কেবলমাত্র হাত বাঁধে, সূরা ফাতিহা জানে না, কোনো কিরাত জানে না, কিচ্ছু জানে না। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে সামনে রেখে রোজার সমস্ত যাবতীয় হুকুম আহকামগুলো জানা, এটাও একটা রমজানের প্রস্তুতি। এবং আমাদের 5 নম্বর পদক্ষেপ হলো রমজানকে সামনে রেখে এখন থেকে আমলের প্রস্তুতি গ্রহণ করা। কিসের প্রস্তুতি গ্রহণ করা? আমলের প্রস্তুতি গ্রহণ করা। আর আমলের প্রস্তুতি গ্রহণ করলেও আল্লাহ তাআলা আপনাকে আমল নামায়, আপনার আমল নামায় সওয়াব সংযুক্ত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি এখন জুমার নামাজের জন্য আসছেন, নামাজের পরে আপনি বাড়িতে হোক অথবা মসজিদে বসে হোক, আপনার প্ল্যান একটাই যে আমি আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, তাহলে এই লং টাইম থাকাটার মধ্যেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব সংযুক্ত করতে থাকবে। যেমন উযু, এই উযুটা কেন করা হয়? উযুটা তো এই জন্য করা হচ্ছে নামাজের জন্য, তাই না? পবিত্রতা কেন অর্জন করতেছেন? নামাজের জন্য। নামাজের মধ্যে যেমন সওয়াব, আপনি পবিত্র অর্জন করতেছেন, উযু করতেছেন, ওই সেই সময় থেকেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াবগুলো লিখতে থাকবেন, কেননা আপনি আমলের প্রস্তুতি গ্রহণ করতেছেন। তেমনিভাবে এখন থেকেই নিজের জীবনকে পরিবর্তন করার জন্য রমজান মাসের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। 6 নম্বর পদক্ষেপ হলো, রমজান মাসকে সামনে রেখে
আমাদেরকে নিয়াত করতে হবে যে আমি হারাম খানা খাবো না, আমি হালাল খানা খাবো। শুধু রমজান মাসেই নয়, পুরো 11 মাসের মধ্যেও আমাদের নিয়াত করতে হবে আয় রব্বুল আলামিন আমাকে হালাল খানা খাওয়ার তৌফিক দান করেন, কেননা আমল কবুল হওয়ার শর্ত হলো হালাল খানা। আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ইমানদারগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি উত্তম খানা ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেন তারপরে ওয়া'মালু সালিহা, তারপরে তোমরা কি করো?